নামাজি মোট 5 প্রকার। নামাজি কয় প্রকার ভাই? 5 প্রকার। আমরা যত মুসল্লি আছি এই 5 আইটেমের কোনো একটাতে আমরা ঢুকবো। এবার আপনি দেখেন আপনি কোন কিসিমের মধ্যে পড়েন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যেই ইবাদতের হিসেব নেওয়া হবে সেটা হলো নামাজ। আর সেই হিসেবে যে ব্যক্তি ঠিকঠাক মতো হিসেব দিতে পারবে, ফাকাদ ফাজা ওয়া আফলাহা, তাহলে সেদিন সফল হয়ে যাবে সে, তার বাকি সব কিছু সহজ হবে। আর যার নামাজের হিসেবে গরমিল ধরা পড়বে, ঝামেলা ধরা পড়বে, ত্রুটি ধরা পড়বে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে লুজার হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর সামনে সে অগ্রসর হতে পারবে না। কিয়ামতে বান্দার যে লেনদেন, পারস্পরিক যে মুআমালাত আছে, সেগুলোর মধ্যে থেকে প্রথম হিসাব নেওয়া হবে মানুষ হত্যার হিসাব, মানুষের খুনের হিসাব। আর ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসেব নেওয়া হবে কিসের? 5 ওয়াক্ত নামাজের। যার নামাজ যত সুন্দর সে তত উঁচু মাপের ইমানদার, যার নামাজ যত খারাপ সে তত নিচের মাপের ইমানদার, সে তত খারাপ। আর যার সালাত যত সুন্দর হবে সে তত ভালো মুত্তাকি, আল্লাহর প্রিয় মানুষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেছেন, লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না এই ইসলামে তার কোনো হিস্সা নাই, তার কোনো অংশ নাই। আমাদের সমাজে বহু মানুষ আছে বলে নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান আছে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিস্সা নাই, অংশ নাই। শুধু নামাজ পড়লেই হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়েও ধ্বংস অনিবার্য ওই ব্যক্তিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ার ব্যাপারে গাফিলতি করে, অলসতা করে, ঠিকমতো পড়ে না, তাদের জন্য যদি ধ্বংস হয়, আর যারা নামাজ পড়ে না তাদের জন্য ধ্বংস কত বড় হতে পারে বলাই বাহুল্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। ইসলামে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে বিকল্প আছে, ছাড় আছে। নামাজের কোনো বিকল্প আছে? কোনো বিকল্প নাই। আপনি দাঁড়িয়ে পড়তে নামাজ পড়ছেন, পারছেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো বসে পড়ুন। বসে পড়ার ক্ষমতা নাই, শুয়ে পড়ুন। সেন্স যতক্ষণ আছে, হুঁশ যতক্ষণ আছে, মনে মনে হলেও নামাজ পড়তে হবে। আপনি সমুদ্রে ডুবমান, সেখানেও নামাজ পড়তে হবে যদি তৌফিকে থাকে, যতটুকু পারেন ততটুকু। আপনার পরনে পোশাক নাই, দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়েন, তাও আপনাকে নামাজ পড়তে হবে। আপনার ওযু করার মতো পানি নাই, তাহলে তায়াম্মুম করেন, তবুও নামাজ পড়তে হবে। কেবলা কোন দিকে ফরজ সেটা চিনতে পারছেন না, অনুমান করে বের করেন, তাও নামাজ পড়তে হবে। আপনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, সেখানেও নামাজ পড়তে হবে। যুদ্ধক্ষেত্রে জিহাদের ময়দানে পর্যন্ত নামাজ মাফ নাই, সালাতুল খাউফের বিধান আছে, সেখানেও নামাজ পড়তে হবে। জীবন চলে যাবে ভয় আছে, 1 রাকাত করে পড়ে তারপরে গিয়ে যুদ্ধ করেন, আরেক রাকাত পড়ে এসে আপনি থাকেন, রণাঙ্গনে আছেন, সেখানেও আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ মাফ এমন কোন সময় আমাদের জন্য রাখা হয় নাই। অথচ সেই নামাজ অবলীলে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা আমরা ছেড়ে চলেছি, ঠিক না ঠিক? নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়লে একজন মুসলমান নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার রাখে না। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, নামাজের 2টা দিক আছে। একটা দিক হলো নামাজের বাহির, আরেকটা হলো নামাজের ভেতর। নামাজের বাহিরের যে দিকটা আছে এটাকে বলা হয় খুদু, আর ভেতরের দিকটাকে বলা হয় খুশু। ভেতরের যে দিকটা আছে সেটা হলো ফিনিশিং, আর বাহিরের যে দিকটা আছে সেটা হলো স্ট্রাকচার। নামাজের স্ট্রাকচারটা এবং ফিনিশিংটা যদি ঠিকমতো হয়, বাহিরটা আর ভেতরটা যদি ঠিকমতো হয়, তাহলে এই নামাজ আপনাকে জান্নাত পাইয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ পড়া উদ্দেশ্য কি? আমার স্মরণের জন্য, আল্লাহর স্মরণের জন্য নামাজ হবে। আর আমাদের নামাজ হলো, নামাজে দাঁড়ালে দুনিয়াতে যেটা কখনো স্মরণে আসে না সেটাও স্মরণে আসে, শুধু আল্লাহর কথাটা স্মরণে আসে না। তাহলে এই নামাজ কি আমাদেরকে নাজাত আনে দিবে? এই নামাজে মুক্তি হবে? এই নামাজে জান্নাত পাওয়া যাবে? মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের নামাজের মনোযোগকে ঠিক করতে হবে, আমাদের নামাজের খুশুকে ঠিক করতে হবে। আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সব ইমানদাররা শেষ হাসি হাসবে না, সব ইমানদাররা সফলকাম হতে পারবে না, সব ইমানদাররা সার্থক হতে পারবে না। ওই ইমানদাররা কিয়ামতে সার্থক হবে, সফল হবে, যারা তাদের সালাতের মধ্যে খুশু ছিল,
তাদের নামাজের মধ্যে মনোযোগ ছিল, যাদের নামাজে আল্লাহর কথা স্মরণ এসেছে, দুনিয়ার কোনো কিছুর কথা স্মরণ করেনি, শুধু রবের কথা স্মরণ করেছে, তারাই হবে সফল মুমিন, তারাই হবে সার্থক মুমিন। এই আয়াতের পরে আরো কয়েকটি আয়াত পরে আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা নামাজে মনোযোগী হবে, আরো কিছু গুণ তারা ধারণ করবে নিজের মধ্যে, এরাই হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, মালিক এবং উত্তরাধিকারী। তাহলে জান্নাতুল ফেরদাউসের মালিক হতে হলে আমাদের নামাজের মধ্যে খুশু থাকতে হবে, মনোযোগ থাকতে হবে, যেটা আজ আমাদের থেকে অনেকটা হারিয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। নামাজের এই অবস্থা আমাদের, যে আমরা হরেক রকম মুসল্লি। আজ থেকে বহু বছর আগে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল ওয়াবিলুস সাইয়্যিব নামক কিতাবে তিনি লিখেছেন, নামাজি মোট 5 প্রকার। নামাজি কয় প্রকার ভাই? 5 প্রকার। আমরা যত মুসল্লি আছি, এই 5 আইটেমের কোনো একটাতে আমরা ঢুকবো। এবার আপনি দেখেন আপনি কোন কিসিমের মধ্যে পড়েন। 1 নম্বরের মুসল্লি হলো মুআকাব, যেই ব্যক্তি নামাজ পড়ার পরও শাস্তি পেতে হবে, আল্লাহর পক্ষ থেকে সাজা পেতে হবে, সওয়াব তো দূরের কথা বরং আযাব হবে। সে কোন ব্যক্তি? যে ব্যক্তি নামাজ ঠিকঠাক মতো পড়ে না, মাগরিবটা পড়ে, ফজর পড়ে না, জুমাটা পড়ে, বাকিগুলা পড়ে না, যেগুলা পড়ে রুকুন ঠিকঠাক নাই, ফরজগুলা ঠিক মতো করে না, কোনো রকম রুকু থেকে সোজা হইতে না হইতে আবার দৌড় দেয়, সেজদা দিয়ে উঠে সোজা করে বসে না, ফরজ কাজগুলো ঠিক মতো করে না, ত্রুটি মনোযোগ তো পরের কথা। এরকম ত্রুটিপূর্ণ নামাজ যে ব্যক্তি পড়ে, এই ব্যক্তি হলো মুআকাব কিসিমের সালাত আদায়কারী মুসল্লি, অর্থাৎ যে নামাজ পড়ার পরেও আল্লাহর শাস্তির উপযুক্ত হবে। আপনারা বলতে পারেন, নামাজ পড়েও যদি শাস্তি পাওয়া যায় তাহলে নামাজ না পড়া হইতে ভালো না। ভাই, একজন মানুষকে আপনি একটা কাজ করতে বলেছেন, সে কাজটা করেছে কিন্তু ভুলভাবে করেছে, আরেকজনকে কাজ করতে বলেছেন, সে কাজটা করে নাই, দুইজনই বকা শুনবে, কিন্তু বকার মাপ কি সমান হবে? যে কাজটা করেছে কিন্তু ভুলভাবে করেছে, তাকে আপনি যদি বকা দেন 1 ডিগ্রি, যে কাজটা করেই নাই তাকে ডবল বকা আপনি দিবেন, 2 ডিগ্রি বকা দিবেন। কোনো সন্দেহ আছে ব্যাপারে? অতএব যেই ব্যক্তি নামাজের মধ্যে ত্রুটি রাখে, বড় ধরনের ত্রুটি, ঠিক মতো পড়ে না, মন মতো পড়ে, খেয়াল খুশি মতো পড়ে, ক্রিকেট খেলা থাকলে তখন আর নামাজ পড়ে না, ফজরের সময় ঘুমায় থাকে, শুধু মাগরিবটা পড়ে, এশাটা পড়ে বা মাঝে মধ্যে পড়ে, বা যতটুকু পড়ে সেখানে রুকুনের মধ্যে বড় ভুল করে, এই ব্যক্তি নামাজ পড়েও শাস্তি পাবে, প্রথম কিসিমের মুসল্লি। 2 নম্বরের মুসল্লি হলো মুহাসাব। মুহাসাব বলা হয় ওই মুসল্লিকে, যেই মুসল্লি নামাজ পড়ার পর আল্লাহ বলবেন, কি নামাজ পড়ছো, খোলো দেখি, তোমার নামাজের কি হাল দেখি। আল্লাহ তাআলা তার নামাজের ব্যাপারে তার হিসাব নিবেন, সে নামাজের ব্যাপারে হিসাব দিতে গিয়ে গলতঘর্ম হবে। এই ব্যক্তি হলো ওই মুসল্লি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রুকুনগুলোও মোটামুটি করছে, কিন্তু বেচারার মনোযোগ নামাজে একটুও থাকতো না, সব কিছু মনে পড়ে নামাজে আল্লাহ ছাড়া। যে নামাজ আসছে আকিমিস সালাতা লিযিকরি, সে নামাজে দুনিয়ার যে কথা কখনো মনে পড়ে না, কোন জায়গায় রাখছি এই জিনিসটা মনে পড়ে না, নামাজে দাঁড়াইলে ঠিকই মনে পড়ে যায়, এইরকম অবস্থা। তো সেই মনোযোগ একটু না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জবাবদিহির মুখোমুখি করবেন, সে ব্যক্তি হলো মুহাসাব। 3 নম্বরের যে ব্যক্তি নামাজি, তিনি হলেন মুকাফফার আনহু। মুকাফফার আনহু মানে হলো ওই মুসল্লি, যে মুসল্লির নামাজ আল্লাহ বলবে ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে, দায়মুক্ত হয়ে গেছে, ফরজটা আদায় হয়ে গেল, অন্তত শাস্তি পাইলা না নামাজ না পড়ার কারণে। আর সেই মুসল্লি কে? সেই মুসল্লি হলো ওই মুসল্লি, যেই মুসল্লি ফরজ ঠিক মতো করছে, 5 ওয়াক্ত পড়ছে, মনোযোগ ধরে রাখার জন্য নিজের সঙ্গে লড়াই করছে, অনেকটা পারছে অনেকটা পারে নাই, কিন্তু চেষ্টাটা সে করছে। আর 4 নম্বরের মুসল্লি হলো মুসাব, যাকে নামাজের কারণে আল্লাহ তাআলা শুধু দায়মুক্ত করবেন না, বরং নামাজের কারণে আল্লাহর কোরআন ঘোষিত যত পুরস্কার আছে একজন নামাজি ব্যক্তির জন্য সব আল্লাহ তাআলা দিবেন তাকে। সে কে? সে ওই মুসল্লি যে ফরজগুলা ঠিকঠাক মতো পড়ছে, মনোযোগ ঠিক মতো পরিপূর্ণভাবে ধরে রাখার চেষ্টা করেছে, যতটুকু তার সাধ্যে ছিল তার সবটুকু সে করেছে। এ হলো মুসাব কিসিমের মুসল্লি, নামাজের সমস্ত পুরস্কার সে পাবে ইনশাআল্লাহ। 5 নম্বর সবচাইতে আফার কিসিমের মুসল্লি হলো মুকাররব, যেই ব্যক্তি নামাজের মাধ্যমে শুধু সওয়াব পাবে না, আল্লাহর একেবারে কাছের মানুষ হবে, আল্লাহর কাছের বান্দা হয়ে যাবে, আল্লাহর একেবারে নিকটবর্তী হতে পারবে, আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে। সেই মুকাররব হলো ওই ব্যক্তি, যে ব্যক্তির নামাজে রুকুনও ঠিক আছে, মনোযোগও ঠিক আছে, এক্সট্রা একটা জিনিস আছে, তা হলো নামাজকে সে এনজয় করে। নামাজ তার কাছে বোঝা নয়, নামাজ তার কাছে তৃপ্তি, নামাজ তার কাছে স্বাদের একটা বিষয়, নামাজ তার কাছে আনন্দের একটা বিষয়। সে ফিল করে তার মালিকের সামনে দাঁড়িয়ে আছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ,
আল্লাহকে এমনভাবে ইবাদত করে যেন সে দেখছে আল্লাহকে সরাসরি দেখে ইবাদত করার যে স্বাদ, সে স্বাদ পুরো সালাতের মধ্যে পাচ্ছে। সে দাঁড়ালে আর রুকুতে যেতে মনে চায় না, রুকুতে গেলে রবের তাসবিহ পাঠ করতে করতে সে আর উঠতে মনে চায় না, সেজদা গেলে সে রবের তাসবিহ পেশ করতে করতে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, সে ফিলিংস থেকে সে উঠতে মন চায় না। এভাবে তার প্রত্যেকটা রোকন রবের সাথে এমনভাবে সে নিবেদন করে যেন রবকে সে সামনে পেয়ে ইবাদত করছে, মনোযোগ অন্যদিকে যাওয়ার কথা প্রশ্নই আসে না। এই কিসিমের নামাজ যদি কেউ পড়তে পারে, সেই নামাজি নামাজের মাধ্যমে শুধু জান্নাত পাবে, সওয়াব পাবে তা নয়, সে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হতে পারে, আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে আফার ক্লাসের মুসল্লি হওয়ার তৌফিক দান করুন।